হ্যালো, আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রান্নাঘরে অঞ্জনা। আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করছি নিরামিষ ঘুগনি রেসিপি। আপনারা অনেকে বলে থাকেন পেঁয়াজ রসুন ছাড়া ভালো ঘুগনি হয় না বা লাগে না, তাদের জন্য এই রেসিপি। তবে চলুন শুরু করা যাক। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো 2 চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে নিলাম, কারণ তেলটা ছিটকে যাবে না, দেওয়ালে লাগবে না। এর মধ্যে দিয়ে নেব। এবার ফ্লেমটা আমি কমিয়ে দিলাম, কারণ খুবই পুড়ে যাবে তেলটা। এর মধ্যে সাদা জিরে আমি ফোড়ন দিয়ে নিলাম। তার মধ্যে একটা তেজপাতা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নেব শুকনো লঙ্কা। এটা ছোট ছোট আমার গাছেরই লঙ্কা, শুকিয়ে রেখেছিলাম, সেই লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিলাম একটা টমেটো কুচিয়ে নিয়েছি ছোট করে, সেই টমেটো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ আদা আমি গ্রেট করে নিয়েছি, সেই আদা দিয়ে নিলাম। এবার হালকা ফ্লেমের মধ্যেই আমি নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ হলুদ। এবার হলুদ দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। হলুদের গন্ধটা মরে যাবে, গন্ধটা থাকবে না। নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম জিরে গুঁড়ো 1 চামচ। আবারও ফ্লেমটা কমিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে নিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, সেই জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম রঙের জন্য বা কালারের জন্য। এবার নাড়াচাড়া করে বেশ কষিয়ে ভেজে নেব মশলা। ভাজা হালকা হালকা তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি নারকেল কোচানো দিলাম। একটা হাফ মালাই নারকেল কুচিয়ে নিয়েছি, সেই নারকেলটা দিয়ে নিলাম। যেহেতু নিরামিষ ঘুগনিটা হচ্ছে, সেই জন্য। তো অনেকে বলেন যে নিরামিষ ঘুগনি ভালো লাগে না। না বন্ধুরা, এইভাবে রান্না করলে নিরামিষ ঘুগনি ভালো লাগে। তো এইভাবে কষে নিলাম। সামান্য পরিমাণ আবার জল দিয়ে নিলাম। ছোট কাপের হাফ কাপ জল দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তেলটা বেশ ভালোভাবেই বেরিয়ে গেছে। এর মধ্যে হালকা 1 চিমটে মিষ্টি দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো 2 চামচ আমি পরপর লবণ দিয়ে নিলাম বা নুন। এবার ঘুগনির মটরের অনুযায়ী আপনারা আন্দাজ মতন দিয়ে নেবেন। আমি 2 চামচ দিয়ে নিলাম। আবারও নুন দিয়ে ভালোভাবে মশলাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে আবারও 1 কাপ মতন জল দিয়ে নিলাম। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। একটু হালকা ফ্লেমে হালকা হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। সব মশলার গন্ধ বেরিয়ে যাবে, গন্ধটা আর থাকবে না। এবার হালকা হালকাভাবে একবারে কমপ্লিট তেল বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। নাড়তে নাড়তে তেল বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে নেব, এই যে পুরো কালারটা কতটা সুন্দর হয়েছে, তেলটা বেরিয়ে গেছে। এইভাবে মশলা কষলে মশলার কোনো দিনও গন্ধ হবে না। পুরো একবারে অনুষ্ঠান বাড়ির মতোই সুন্দর সেন্ট হবে, আবার ঘুগনিটাও ভালো লাগবে। এবার আগে থেকে আমি মটর সিটি দিয়ে নিয়েছিলাম। এবার আমি ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট সিটি দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখান থেকে এই মটরের সিটিটা লেগেছে 6 থেকে 7টা, যেহেতু আমি ডাইরেক্ট সিটি দিয়ে নিয়েছিলাম। এবার আমি ওই মশলার সাথে ছুঁকে দিলাম মটর। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার নাড়তে চাড়তেই ফুটে উঠবে। না নাড়লে তলে আবার অনেক সময় বসে যায় আর গন্ধ হয়ে যায়। আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ফুটে উঠবে। ফুটে ওঠার পর আমি নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে নাড়তে চাড়তে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এটার গন্ধটা সুন্দর হবে আর টেস্টটাও ভালো লাগবে। এর মধ্যে দিয়ে নিলাম ধনে পাতা কোচানো, ধনে পাতা, আর দিয়ে নিলাম এটা বিট নুন। এটার টেস্টটা আরও বাড়িয়ে দেবে। তো এইভাবে আপনারা অনুষ্ঠান বাড়ি বা রাস্তার ধারের দোকান এইভাবে
ঘুগনি বানিয়ে নেবেন, দেখবেন নিরামিষ দিনে ভালো লাগবে। লুচি, নান, পরোটা, রুটি সবার সাথে ভালো লাগবে। আর তার সাথে যারা ওগুলো পছন্দ না করেন মুড়ির সাথেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে মটর ঘুগনি রান্না করে নেবেন, দেখবেন ভালো লাগবে। প্লিজ এখানে রাখলাম, ধন্যবাদ।